ছাগলের হাড় বা কলিজা যাই বলেন না কেন, এটা আমি যেভাবে রান্না করে নিয়ে আসছি, আপনারা এই রেসিপিটা ফলো করুন টিপ অ্যান্ড ট্রিক্স সহ। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি আল্লাহর মতে সবাই ভালোই আছেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন আজকে রেসিপিটা কি থাকছে দেখে আসি। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, 1 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে বাটা, 1/2 চামচ কাঁচামরিচ বাটা, দিয়ে দেবো সামান্য একটু পানি, স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব খাসির হাড় এবং কলিজা। এটা আমি হালকা গরম পানি করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। মশলা থেকে তেল বেরিয়ে আসছে, এখন আমি দিয়ে দিব পানি একটু কষানোর জন্য। আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন, আসলে এতে কিছু টিপস আছে কিভাবে রান্না করলে এই গন্ধটা থাকবে না। এই টিপসগুলো আছে, আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলও বেরোয় আসছে, এই হাড়টা গলেও গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু রসুনি কুয়াগুলো ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আপনাদের বাসায় যদি লেবু থাকে একটু লেবু চিপড়িয়ে দিয়ে দেবেন, তাহলে এই খাসির যে একটা গন্ধ থাকবে না। আর যখন আদা দিবেন, আদা দিয়ে রান্না, আমরা তো সব মাংসে আদা দিই, তখন আদার পরিমাণটা একটু বেশি দিবেন। যারা খেতে পারেন না, গন্ধ লাগে, তারা এই জিনিসটা করবেন, তাহলে এই খাসির গন্ধটা থাকবে না। মাংসটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো একটু পানি। অল্প পরিমাণ পানি দিলেই আমার হয়ে যাবে। রান্না হয়ে গেছে, আমি একটু গরম মশলার গুঁড়ি দিয়ে নামিয়ে নিব। ছাগলের হাড় বা কলিজা যাই বলেন না কেন, এটা আমি যেভাবে রান্না করে নিয়ে আসছি, আপনারা এই রেসিপিটা ফলো করুন টিপ অ্যান্ড ট্রিক্স সহ। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।